আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইল নান। নান আমরা সকলেই খেতে ভালোবাসি, আর এটা বাড়িতে খুবই সহজে বানানো যায়, খুবই সিম্পল বানানো। আসুন দেখে নিন আমি যেটা টিপস অ্যান্ড ট্রিক দিয়েছি সেইটা ফলো করে বানাবেন। এখানে আমি 1/2 কেজি ময়দা নিয়ে নিয়েছি। এরপর দেব এর মধ্যে 1 চামচের মতন নুন, দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, তারপর দেব আমি 1/2 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু 1/2 চামচের বেশি দেবেন না, তাহলে কিন্তু একটুখানি কড়া হয়ে যাবে। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ চিনি। এরপর দেব 2 টেবিল চামচ সাদা তেল। এখানে আপনারা বাটার মেল্ট করে বাটারও ইউজ করতে পারেন, কিন্তু আমি সাদা তেলই ব্যবহার করেছি। দিলাম এখানে 1 কাপ টক দই। এটা নর্মাল টেম্পারেচারে দই, ফ্রিজের দই দেবেন না। এরপর একটুখানি হাত দিয়ে মেখে নেব। বেশি মাখবো না, খালি ব্যাস হাত দিয়ে একটুখানি মেখে তারপর আমি মাখবো। আমি দুধ আর জল একসঙ্গে গরম করে নিয়েছি। সুষুম গরম জল আর দুধ একসঙ্গে গরম করে এটাকে ভালো করে মাখতে হবে। মাখাটা কিন্তু নরম হবে, একদমই নরম সফট মাখা হবে। প্রথম প্রথম আপনাদের একটু মাখতে অসুবিধে হবে, তারপর আস্তে আস্তে কিন্তু মাখা হয়ে যাবে। আর এটা একদম খুব ভালো করে মাখতেও হবে না, একদম জমাট হয়ে গেলেই, একটা মন্ড হয়ে গেলেই হয়ে যাবে। দেখুন মাখা হয়ে গেছে, আর খুবই নরম হয়েছে। এটা একদম তুলতুলে মাখা হবে। তারপরে আমি একটুখানি তেল হাত করে আরেকটু মুথে নেব। মুথে আমি এটাকে 3 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। যেহেতু শীতকাল সেহেতু 3 ঘন্টা বলছি, গরমকালে করলে কিন্তু 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ঢেকে রেখে দেবো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। দেখুন আমি 3 ঘন্টা পর ফিরে এসেছি, অনেকই সফট হয়ে গেছে আর ফুলে উঠেছে। এরপর হাত দিয়ে একটুখানি মেখে নেব। আর রুটির মতন, যে রুটির সাইজে আমরা লেচি করি সেই সাইজেরই লেচিটা করব। আপনারা এর থেকে ছোটও করতে পারেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে পাশে থাকুন। নতুন রান্না আপলোড করলে কিন্তু সব থেকে প্রথমে আপনারাই দেখতে পারবেন। এরপর আমি এটাকে একটু আটা হাত দিয়ে বা তেল হাত দিয়ে বেলে নেব। যেহেতু নান একটু লম্বা শেপের হয়, সেই জন্য আমি একটু চেষ্টা করেছি লম্বা। আপনারা যেরকম ইচ্ছে শেপ দিয়ে বেলতে পারেন। দারুণ স্বাদের এই নান খেতে হয়, আপনাদেরকে আমি বলতে পারছি না, এত টেস্টি। আপনারা বানাবেন একবার, তারপরেই বুঝতে পারবেন। এরপর ধনেপাতা কুচি আর একটু কালো জিরা আমি উপর থেকে ছিটিয়ে দিলাম, আর বেলনা দিয়ে ওটাকে চিপে দিলাম। এরপর আমি এটাকে উল্টে দেবো। এখানে দেখার আছে। এরপর আমি দেখুন এটাকে উল্টে দেবো। একটা বাটিতে আমি একটু জল আর ব্রাশ রেখেছি, সেটাকে ভালো করে জলটা ব্রাশ দিয়ে মাখিয়ে নেব। হাতে জল করবেন না, ভালো করে ব্রাশ দিয়ে এক পাশটা ভালো করে মাখিয়ে নিতে হবে। আর তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, তাওয়া ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি লোহার তাওয়া ইউজ করব। হাই অ্যানোডাইজ যে তাওয়াটা হয় সেখানে সব জায়গায় পাওয়া যায়, সেই তাওয়াটাই আমি গরম করে নিয়েছি। এবার যে জলের পোর্শনটা আছে, জলের দিকটা আছে, সেটাকে আমি তাওয়ার দিকে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো রেখে একদম ছেড়ে দেবো। দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে। এরপর আমি এটাকে উল্টে দেবো। তাওয়াটাকে উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমের থেকে একটু উঁচু করে 4-5টা ঘোরাবো। তাওয়ার হ্যান্ডেলটা ধরে 4-5টা ঘুরিয়ে আমি সেঁকে নেবো, কিন্তু একটু উঁচুতে রাখবেন ফ্লেমের থেকে।
দেখুন কত সহজ এটা বানানো, খুবই সহজ। আপনারা এটা কোনো রান্নার সঙ্গে, রেস্টুরেন্টের খাবারের সঙ্গে সার্ভ করবেন, আশা করি ভালো লাগবে। গরম গরম সার্ভ করব উপর থেকে বাটার ব্রাশ করে। দারুণ স্বাদের এই নান আপনারা নিশ্চয়ই বানাবেন। ভালো থাকবেন।